गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। হুগলি জেলা চট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা। আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কালকে দারুণ ঝড় বৃষ্টি হয়েছে, সারা রাত কারেন্ট ছিল না। আর আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর এখন বাজে পুরো 6টা বাজে। আমি আজকে কিন্তু আমি এখানে স্নান করিনি, কিন্তু 5টার সময় উঠে আমি ঘর দুয়ার তারপরে বাসন মাজা কাচাকুচি সব করে ফেলেছি। আর গাটা ধুয়ে এই জামাটা নাইটিটা পরে নিলাম। আমি ছাদে এসেছি ফুল তুলতে। আজকে কাজটা একটু আলাদা হবে, কেননা আমি আর মেয়ে একটু বেরোবো। মেয়ের একটু দরকার আছে বর্ধমানে, তো বর্ধমানে মেয়ের দরকারটা মেটাবে। আর আমি মেয়ের সাথে একটু বর্ধমান ঘুরবো, মানে বর্ধমানে আমি কিছু ঘুরেছি, যেহেতু আমি বর্ধমানের মেয়ে। আর তোমাদের সাথে কিছু শেয়ার করব, তা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও অন্তত। আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধুদের বলছি আমার ভিডিও যদি দেখে তোমাদের খুব ভালো লাগে, তাহলে মানে খুব না ভালো যদি লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অন্তত করে দিও, ঠিক আছে? চলো আমি ফুলটা তুলে নিই। ফুল তুলে জামা কাপড়গুলো মেলবো, বারান্দাতেই মেলবো, এখানে আর মেলবো না। কেন বলো তো, ইচ্ছা আছে 9টা সাড়ে 9টার লোকালটা ধরার। 6টা বাজে, এবার পুজো করব, স্নান করব, অনেক কাজ আছে। আমার পুজো করতে সবাই জানো, আমার পুজো করতে অন্তত 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা লাগে। আর খুব তাড়াতাড়ি করলে 1 ঘন্টা। তো আজকে আমি খুব তাড়াতাড়ি করব। আর একবার কালকে যে এত ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই। আর আমাদের ছাদ এই কাঞ্চন ফুলের যে বিছানাটা ছিল সেটার কি অবস্থা হয়েছে একবার তোমরা দেখো কি অবস্থা। কালকে দেখি যদি পারি কালকে পরিষ্কার করব। দেখো কি অবস্থা হয়েছে। আর আকাশ কি বলছে। আজকের ওয়েদারটা ভালো আছে জানো তো, একটুকু ঘুরলে কোনো অসুবিধা হবে না, ঘোরা যাবে। খুব গরমে যাওয়ার কথা ছিল 2 সপ্তাহ আগে, কিন্তু যাইনি। এত গরমে আমি ঘুরতেও পারবো না, আর মেয়ের সাথে আমি যেতামও না। তাই বললাম 2 দিন লেট কর, বৃষ্টি হোক, তারপরে তোর সাথে একবার যাব। দেখো সূর্যদেব উঠে গেছে। আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো একটা কুর্তি পরে নিয়েছি আর সাদা ওড়না। আর মেয়েরও হয়ে গেছে, কি সর্দি হয়েছে বুঝলে তো। এই যে মেয়ে তৈরি হয়ে গেছে, চুল ফুল বাঁধা হয়ে গেছে। চলো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমরা টোটো স্ট্যান্ডে চলেও এসেছি, টোটো পেয়ে গেছি। আর ফাঁকা টোটো, জানো তো। আমি আর মেয়ে আর একটা ভদ্রলোক যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো চলো, এদিকে মেয়েরও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর স্টেশনে পৌঁছেও গেছি। স্টেশনে বসে আছি বন্ধুরা ট্রেনের জন্য। হাওয়া ঠান্ডা আছে এখানটাতে। তো স্টেশনে বসে আছি আর দেখছি ট্রেন যাওয়া আসা দেখছি। তো আগের ট্রেনটা আমরা মিস করে ফেলেছি, সকালের ট্রেনটা। তো পরের ট্রেনটাই আমরা যাব। তো চলো, আমরা এবার ট্রেন পেয়ে গেছি। অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি। আমি আর মেয়ে এই যে বসেছি। বেশি ভিড় নেই, দেখতেই পাচ্ছ তো, একটু দেরির লোকালটা তো। আর এদিকে আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। এখান থেকে টোটো নিয়েছি, 20 টাকা করে ভাড়া নিয়েছে, তাই তো? 20 টাকা করে ভাড়া নিয়েছে তো, 20 টাকা করে ভাড়া নিয়েছে শিব মন্দির যাওয়া অবধি। তো শিব মন্দিরে আমরা দিকে টোটোর থেকে আরও লোক তুলছিল, ভর্তি করছিল। তো আমরা এই যে এবার টোটোও চলতে শুরু করেছে। আমার মনে একটা ভালো আনন্দ আছে যে শিব মন্দির দেখতে যাচ্ছি। তো খুব কাছে, বেশি দূর নয়। তো এরকম শিব মন্দিরের গেটের সামনে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। টোটো এখানেই আমাদের নামিয়ে দিয়েছে। আর কি সুন্দর না। আর আমরা এবার মন্দিরে প্রবেশ করছি। আমরা 108 শিব মন্দিরে চলে এসেছি। আরে কি রোদ বন্ধুরা। এই যে বাবা মহাদেব,
প্রথম দর্শন মা বাবা মহাদেব। দেখি ছাতাটা খোল, জানিস তো মা, ছাতাটা খোল। এই মেয়ে যাচ্ছে আগে আগে সব। বাবা চলো, এই গোটা এখন গোল করে বাবার সব মূর্তি, খুবই সুন্দর লাগছে। গরম লাগছিল নিচে আসতে পারে। প্রচুর, 108টা মন্দির, প্রচুর। চলো ঘুরিয়ে দেখো, তোমরা বুঝতে পারছো কি রোদ, পাড়ানো যাচ্ছে না। ওরে বাবরি 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 বাবরি, কি গরম বাবারি, বাবা রেগে তেতে পুড়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 108টা পুরো গোল করে মন্দির আছে, আবার এদিক ওদিক দিয়েও আছে। আর দেখো মেয়ে আমার নমস্কার করতে করতে যাচ্ছে, আর আমি ভিডিও করার জন্য একটু নমস্কার করতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি এসে এখানে দারুণ হ্যাপি। এটা মেয়ের জন্যই সম্ভব হলো। মেয়ে আমাকে বলেছিল, এরকম শুনেছিলাম, কিন্তু মাথার উপর দিয়ে আউট হয়ে গেছিল। এই মন্দিরে কিন্তু ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। আর দেখো নারায়ণ শয়নে, ক্ষীর সমুদ্রের শয়নে নারায়ণ, কাঠবিড়ালি। কি সুন্দর করে সাজানো। একটা ফুল নেবো।
মন্দিরটা তো মন্দিরগুলো তো দেখতেই পাচ্ছ, বিশাল এলাকা নিয়েই মন্দির। এই যে সব মন্দির আর মন্দির, মানে গোল করে ঘুরছি তো, আবার একটা সাইড আসছে, আবার সেখানে আবার গোল করে, মানে 108টা শিব মন্দির কম কথা, একটা দুটো হলেও বোঝা যেত, কিন্তু আমরা সব গোটা শিব মন্দির মেয়ে আর আমি ঘুরেছি, সবাই তাই ঘুরে। আর কি গরম, পা যেন তেতে পড়ে যাচ্ছে, একদম চড়া রোদও উঠেছে। আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল আগের দিন, কিন্তু ওখানে বৃষ্টি হয়েছিল নাকি বলতে পারবো না। তো সব সব মন্দিরের ভিতরেই মহাদেব রয়েছেন। তো আর এখানে না পুরোহিত, একজন পুরোহিত ওই যে পুজো করছেন, সব মন্দিরে ঢুকে ঢুকে পুজো করছেন। এইটা একটা পার্ক, এই পার্কে ঢুকিনি, এটা কি মানদ নন্দী পার্ক মনে হয়। হ্যাঁ, যে এই পার্কে বাচ্চারা ঢোকে, তারপরে অনেক কাপেল ঢুকেছিল, তারপরে হচ্ছে মেয়েরা, কলেজের স্টুডেন্টরা সব বসে গল্প করছিল, আমি আর মেয়ে ঢুকিনি। আর এখান থেকে এই যে মেয়ে আর আমি পুজো দেবো বলে ওই পুজো কিনলাম, 51 টাকার থেকে শুরু। তো 51 টাকার পুজো কিনে আর ঘটিতে পুকুরের জল নিয়ে বাবার মাথায় দেবার ইচ্ছা। আমি আর মেয়ে না খেয়েছিলাম, সেই সকালবেলা চা খেয়ে বেরিয়েছি, কিছু এখনও খাইনি। এখন বেলা 12টা বেজে গেছে, বুঝলে তো, সূর্য পুরো মাথার উপরে আছে। 12টা না, 1টা বেজে গেছিলো। এই মন্দিরে এই মহাদেবের আর কি এই মন্দিরটাতে পুজো হচ্ছে। সব মন্দিরে কিন্তু পুজো হচ্ছে না, 3-4টে শিব মন্দির দেখলাম যেখানে পুজো হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আছি, পুরোহিত মশাই বললো একটু দাঁড়ান, কারা পুজো দিয়ে গেছিলো। তারপরে আমাদের পুজোটা হলো। আর এই পাশেই একটা নিরামিষ হোটেল আছে, সেইখানটায় গেলাম, একটা ওই ফুটি খেলাম, গলা শুকিয়ে গেছে। আর ধোসা অর্ডার করলাম, আর পাপড়ি চাট, পুরো নিরামিষ, জানো তো, এখানে কিছু আঁশ নেই। মন্দিরের পাশেই কিন্তু, আর খুব কম, 50 টাকা ধোসাটার দাম নিল। আর এখানে আর একটা বলি, এন্ট্রি ফিস 2 টাকা করে নিচ্ছে, জুতো রাখার জন্য টাকা নিচ্ছে, আর কিন্তু টয়লেট ইউজ করলে কোনো টাকা নিচ্ছে না। ধোসা চলে এসছে, মেয়ের পাপড়ি চাটও চলে এসছে, আমি আর মেয়ে খেয়ে নিলাম, পেট পুজো হয়ে গেল।